রহিমপুর গ্রামে একজন অলস কাঠুরে থাকতো। সারাদিন কোনো কাজ না করে শুধু ঘুমাতো আর ঘুরে বেড়াতো। কাঠুরের বাড়িতে কাঠুরে আর কাঠুরের মা থাকতো। মা, মা, কোথায় গেলে? আমাকে তাড়াতাড়ি খেতে দাও, অনেক খিদে পেয়েছে। কিভাবে আমি তোকে খেতে দিব বাছা? ঘরে তো কিছুই নেই, যা তোকে খেতে দিব। তুই কাটতে যাসই না ঠিকভাবে। মা, আজকে আর যাব না, কালকে যাব। এত কথা না বলে খেতে দাও। কাল পরশু করতে করতে তো তুই আর কাটতে যাসই না বাছা। তোর জন্য তো না খেয়েই মরে যাব। মা, জঙ্গলে যেতে ইচ্ছে করে না, ওইখানে কাজ করতে অনেক কষ্ট হয়। কষ্ট না করলে কি সুখ আসে রে? আমার বয়স হয়েছে, কাজ করতে পারি না। তুই না গেলে আমরা খাবো কি? আচ্ছা মা, যাচ্ছি। মায়ের সাথে ঝগড়া করে কাঠুরিয়া কাঠ কাটতে চলে যায়। ও জঙ্গলের গহীনে গিয়ে কাঠ না কেটে ঘুরে বেড়ায় আর ভাবতে থাকে বাড়িতে কখন ফিরবে। কিন্তু ওর অনেক ক্ষুধা পেয়ে যায়। কাঠুরে এই জন্য একটি গাছের নিচে বসে পড়ে, বসে বিশ্রাম নিচ্ছিল আর ভাবছিল যে এই জঙ্গলটাই আমার শত্রু। রোজ আসি, রোজ কাট কাটি, তবুও অভাব যায় না। আজ যদি কিছু বদলে যেত, এই কষ্ট যদি আমার জীবন থেকে চলে যেত, কত ভালো হতো। কাঠুরে নিজের সাথে অনেকক্ষণ ধরে একা একা কথা বলতে থাকে। এরপরে এখান থেকে উঠে কাঠ কাটতে চলে যায়। কাঠুরের সামনে গিয়ে দেখে বিশাল বড় একটি পাহাড়। এটা আবার কোন পাহাড়? গ্রামে তো কেউ এর কথা বলেনি। কাঠুরে ভয়ে ভয়ে সামনে আগায়। ও ভাবতে লাগে এই পাহাড়ের মধ্যে কি আবার ডাকাত থাকে। এমন সময় পাহাড় কথা বলে ওঠে। এটা শুনে কাঠুরের অনেক ভয় পেয়ে যায়। কে? কে ডাকে আমার? এই দিকে তাকা, আমি তোকে ডাকছি। পাহাড়ও কি আবার কথা বলতে পারে? এটা হয়তোবা আমার মনের ভুল। আমার অনেক ক্ষুধা লেগেছে, এজন্য মনে হয় এরকম হচ্ছে। থামো মানুষ, এই পাহাড়ে সবাই ঢুকতে পারে না। কে? কে কথা বলছে? আমি এই পাহাড়ের রক্ষক। ঢুকতে চাইলে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। পাহাড় তারপরে তাকে 3টি প্রশ্ন করে। কাঠুরে বলে, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু কোনো সমস্যা হবে না তো? এই বলে ভয়ে ভয়ে কাঠুরে প্রশ্নের উত্তর দিতে শুরু করলো। বলো তো, জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? আমি গরিব, তবু আমার মা আছে। আমার কাছে সবচেয়ে বড় সম্পদ মা। সঠিক উত্তর। আমার দ্বিতীয় প্রশ্ন, পরিশ্রম আর লোভের মধ্যে কোনটা মানুষকে বড় করে? লোভ মানুষকে অন্ধ করে, পরিশ্রম মানুষকে মানুষ বানায়। সঠিক উত্তর। আমার শেষ প্রশ্ন, অল্প পেয়ে সন্তুষ্ট থাকা ভালো নাকি বেশি পেয়ে অন্যায় করা ভালো? অল্প পেয়ে সন্তুষ্ট থাকাই শান্তির, অন্যায় পাওয়া সবকিছুই অভিশাপ। তুমি ঠকতে পারো, কিন্তু বেশি লোভ করবে না। যতটা প্রয়োজন ততটাই নাও, লোভ করলে সর্বনাশ। এত সোনা, এত ধন, আমি শুধু মায়ের জন্য একটা শান্তির জীবন চাই। কাঠুরে তার পরিমাণ মতো সোনাদানা নিয়ে চলে যায়। ও অনেক খুশি ছিল। খুশি মনে গ্রামের পথ দিয়ে যাচ্ছিল। তখনই দুষ্ট একটি লোকের সাথে ওর দেখা হয়ে যায়। এই কাঠুরে, তোর ব্যাগে কি রে? কিছু না, কাঠ। মিথ্যে কথা, চকচক করছে কেন? বল, কোথায় পেয়েছিস এত সোনা? কাঠুরে ওকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে কাঠুরে ওর মাকে সবকিছু খুলে বলে। ওর মা শুনে অনেক খুশি হয়। এই সময় দুষ্ট লোক কাঠুরের পিছে পিছে ওর বাসায় চলে যায়। এসে দুষ্ট লোক সবকিছু জানতে পারে। তখনই দুষ্ট লোক বনের মধ্যে চলে যায়। গিয়ে ওই পাহাড়ের কাছে থেকে অনেক সোনা চায়, কিন্তু পাহাড়। থামো, তোমাদেরও 3টি প্রশ্ন। কড়া প্রশ্ন বুড়ো পাহাড়। সবচেয়ে বড় সম্পদ কি? সোনা, টাকা, ক্ষমতা। ভুল। পরিশ্রম না লোভ, কোনটা শ্রেষ্ঠ? লোভ ছাড়া জীবন চলে নাকি? ভুল। অন্যায় করে পাওয়া সুখ কি টেকে? যা পাই সেটাই সুখ। দুষ্ট লোকটি 3 নাম্বার প্রশ্নের উত্তর ভুল হয়। তাও পাহাড়ের দরজা খুলে যায়।
এই দেখে দুষ্ট লোক অনেক খুশি হয়ে যায়। দরজা খুলেছে, কি মজা, হা হা হা। পাহাড়ের মধ্যে এত সোনা দেখে দুষ্ট লোক অনেক লোভ করতে থাকে। এত সোনা আমি সব নিয়ে যাব, হা হা হা। যারা লোভী তাদের জন্য এই পাহাড় কারাগার। এই বলে পাহাড়ের দরজা বন্ধ হয়ে যায়। দুষ্ট লোকটি সারা জীবনের জন্য পাহাড়ের মধ্যে আটকে থাকে। বাঁচাও, আমি ভুল করেছি। ফেরার কোনো পথ নেই। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন নতুন কার্টুন দেখতে হলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।